জুনিয়র বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজের পর দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের বাইরে ছিল বাংলাদেশ হকি দল। তবে সেই ঘাটতি পুষিয়ে নিতে এবার ফিটনেস ও প্রস্তুতিতে জোর দিচ্ছে ফেডারেশন। সংশ্লিষ্টদের বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে দলের ফিটনেসে আসবে স্পষ্ট উন্নতি। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে নতুন করে দল গঠনের কাজ চলছে। সামনে এশিয়ান কাপ কোয়ালিফায়ার, সেই লক্ষ্যেই এখন সব পরিকল্পনা। ফিটনেস টেস্টে খেলোয়াড়রা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন কোচিং স্টাফ। এইখানে ফিটনেসের গুরুত্ব সবার আগে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে এশিয়ান গেমসে কোয়ালিফাই করব, তারপরে সেমিফাইনাল লক্ষ্য থাকবে, তারপরে ফাইনালে উঠলে তখন আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করব। কুপার টেস্টের মাধ্যমে ট্রায়াল শুরু করেছে হকি দল। শিগগিরই শুরু হবে আবাসিক ক্যাম্প। প্রায় এক মাসের মধ্যে নিজেদের সেরা প্রস্তুতি নিতে চান খেলোয়াড়রা। সবকিছু ঠিক থাকলে ক্যাম্প শেষে ওমানের উদ্দেশ্যে রওনা দেবে দল। র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য এসব টুর্নামেন্টে অংশগ্রহণ জরুরি বলে মনে করছে ফেডারেশন। কুপার স্টেজ দিয়ে আমরা ক্যাম্প শুরু করলাম। এটা হলো এশিয়ান গেমস কোয়ালিফায়ারের জন্য। 50 দিনের ক্যাম্পে প্লেয়ারকে ফিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো প্লেয়ারের ফিটনেস তাকে নিজে করে আসতে হবে, এটা আমরা সবসময় বলে আসছি। তো ক্যাম্প শুরু হবে, ক্যাম্প কিছুদিন চলবে, চলার পরে অটোমেটিকলি যাওয়া হয় খেলার আগে আপনার প্লেয়ার কমে আসবে, এখান থেকে 37 জন থেকে হয়তো কমে আসবে। এটা প্ল্যান হলো কি ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে 22শে মার্চ টিমটা ওমানের উদ্দেশ্যে রওনা দেবে। কুপার টেস্টে আত্মবিশ্বাসী বিশ্বকাপের সেরা পারফর্মার আমিরুল। ফিটনেস পরীক্ষায় ভালো করায় এখন মাঠের খেলায় মনোযোগ দিতে চান তিনি। সবাই ভালোই কুপার টেস্ট দিয়েছে এবং আমাদের এখন টার্গেট হচ্ছে স্টিক বলে ফিট হওয়া এবং প্রতিযোগিতামূলক যে আমাদের পারফরমেন্স ওইটা আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাচ করা এবং আমাদের যে এশিয়ান গেমস কোয়ালিফাই টুর্নামেন্ট আছে এবং আমাদের টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। তো আমরা ওই লক্ষ্য নিয়ে ইনশাআল্লাহ যাব। ফারহান ইহসান, এখন, ঢাকা।